আমার নবী তো জীবনে বাপ দেখে নাই, জীবনে বাপ দেখে নাই। মার বুকের সাথে কানটা লাগাই বলে, মা এই কানের ভিতরে আমার মনে হইতেছে তোমার বুকের ভিতর থেকে জান্নাতের একটা আবহাওয়া আসতেছে, বাতাস বেরোইতেছে। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর আগে কিন্তু দুনিয়া সবাই বুঝতে পারে যে আমি দুনিয়া থাকবো না। আমেনা জানে মনে হয় আমার সময় বিদায় ঘন্টা বাইজে গেছে। আমেনা বলে, বাবা গো চলেন বাসায় যাই। বাবার কবরটা দেখাইয়া বাজান বাসায় আসলেন। আমার বিশ্ব নবী বলে, মা গো মা, এই দুনিয়ায় যদি কোনো শান্তির জায়গা থাকে সেই জায়গাটা হলো মায়ের বুকটা। আমিনা বারবার বলে, মোহাম্মদ রে, এই শান্তির স্থানটা যদি মওলায়ে কারিয়ালয় কেমন লাগবে। আমার নবী মাগরিবের সময় ঠিক এই টাইমে মার কাছে বারবার বলে, মা গো, আমি মালিকের কাছে বলি, মালিক, জীবনে কোনোদিন বাপ দেখি নাই, কেউ রে বাপ বলে পরাণ করে ডাকি নাই। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা আমেনাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমেনার চোখের পানিতে বাবা বুক ভাসিয়া যায়। আমার দিকে তাকারে যুবক ভাই, তোর বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মাও যেদিন আমার জীবনের শেষ বিদায় দেয় গো, আমার মায়ের সাথে আমেনার কিছুটা মিল আছে। আমার মাও চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইলিয়াস রে তুমি যাও গো বাবা যাও, আমি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার আলেম বানায়। আলেম হইবার পরে কোরআনের ইলম নিয়ে তুমি আমার কবরের পাশে দাঁড়াইবা। বাজান মায়ের ওই কথাটা এই ঈদে আমার মনে পড়িয়া গেছে। যুবক রে, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যখন হাতটা তুলছি, আমার মনের মধ্যে প্রশ্ন আসিয়া গেল, জিহাদি রে, আজ থেকে কত যুগ আগে তোর মা তোরে বলছিলি, ইলিয়াস রে, কোরআনের ইলম লইয়া তুমি আমার কবরের পাশে দাঁড়ায়ো। ও মা, আজকে তো কতজনের জন্য কত কিছু নিয়ে আসলাম না, তোমার জন্য দুই হাত ভরিয়া লইয়া আসছি মা। ও মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কথাটা বলতে দেরি আছে, চোখের পানিগুলা পড়তে দেরি নাই গো বাবা। এই আমলটা আমার নয়, আমার বিশ্ব নবীর আমল। আমার বিশ্ব নবী যখন আমিনাকে বললেন, মা আমিও তো তোমারে ছাড়িয়া চলিয়া যাইতে পারি, আমিনা বললেন, না গো বাবা না, তুমি আমার সামনে মৃত্যুবরণ করিও না গো বাবা, আমি যেন তোমার আগে বিদায় লয়া যাই। আপনাদের জানা আছে উলামায়ে কেরাম, রাত 12টার সময় যখন আমার নবীর মায়ের যাওয়ার টাইম হয়ে গেল, আজরাইল আমার নবীর সামনে দাঁড়ায় আছে, আমার নবীর মায়ের সামনে দাঁড়ায় আছে। উলামায়ে কেরাম আপনাদের জানা আছে, আমার বিশ্ব নবী যখন আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, আজরাইল রে, এই দুনিয়ায় কয়টা জান কবজ করতে যাইয়া তোমার সবচাইতে বেশি কষ্ট লাগছে? আজরাইল বলে, নবী আমার কয়েকটা জান আমার হাতের মুঠোর মধ্যে নিতে অনেক কষ্ট হয়েছে, তার ভিতরে 1 নাম্বার কষ্ট হলো, সবচেয়ে বেশি কষ্ট পাইছে আপনার মায়ের জানটা আমার হাতে নিতে। আমার নবী কাঁদে আর বলে, আজরাইল রে, আমার মায়ের জানটা নিতে তোমার কত কষ্ট হয়েছে। আমার নবীর কথা বারবার আজরাইল বলতেছে, বিশ্ব নবী, আপনি যখন আপনার মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগানো, এই মুহূর্তে আমি আজরাইল মানুষের 2টা জায়গা দিয়ে জান কবজ করি। একটা হলো মানুষের চুল ধরে টান দিয়ে জান লইয়া যায়, আর একটা হলো নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লইয়া যায়, আর একটা হলো বেঈমানের এই নাকটা ধরে এমন জোরে টান দেই, লাকটা ভাঙ্গিয়া ইটের বাটার মতো বাঁকা করে ফেলাই। আমার নবী বলে, আজরাইল রে, আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো? নবী আমার বলে, বলো না, আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো? আজরাইল বলে, নবী গো, কোন দিক দিয়ে নিব? যখনই আমি দেখি আপনার মায়ের ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা লাগানো, আমি দৌড় দিয়া পায়ের কাছে যাই, পায়ের কাছ দিয়ে জানটা নিব। আপনি একটা দৌড় দিয়া মায়ের পায়ের তালুটা ডলেন আর বলে, মা পাউটা ঠান্ডা হয়ে গেছে। আবার আমি পায়ের কাছে আসি,
আমার তো কপাল দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে অথবা পায়ের এই চুলের এই টান্ডা কপালের চুল টান দিয়ে আমি জানটা লয়ে যাই। সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা মানুষের বাবা সর্বশেষ মৃত্যুবরণ করে ঠোঁট দুইটা, আগে পাও শেষ করে আজরাইল, এরপরে হাত দুইটা শেষ করে, এরপরে বাবা পেটটা শেষ করে, এরপরে গলাটা শেষ করে, এরপরে বাবা নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লয়ে যায় রে ভাবি। আমার চান্স লইতেছে কোন দিক দিয়ে আপনার মায়ের জানটা লয়ে যাব। যেদিকে যাই দেখি আপনার ছোঁয়া, একবার পাও ধরে ডলেন, একবার হাত ধরে ডলেন। আপনার এই খেদমতের জায়গা দিয়ে আমি কেমনে আপনার মায়ের জানটা নেই। নবী আমি মনে মনে ভাবলাম, এই যে বুঝি সুযোগ, আমি আপনার মায়ের নাকের কাছে রুমালটা ধরলাম, একটা দৌড় দিয়ে মায়ের মুখের মধ্যে আপনার হাত দিয়ে বলেন, আমার লক্ষ্মী মা, আমার কলিজার টুকরা মা, আমার জানের মা, আমার পরাণের মা, মা তোমার নাকের ডগাটা ভেঙে গেছে গা, মা তোমার পাও দুটা ঠান্ডা হয়ে গেছে গা। তখন আপনার মা কেঁদে কেঁদে বলছিল, মোহাম্মদ রে বাবা, তোমার চক্ষু থাকলে তাকায় দেখো, আমার সামনে এমন একটা লোক দেখতেছি গো বাবা, যেই লোকটারে জীবনে আমি দেখি নাই। 6 বছরের নবী আমার মায়ের মাথার কাছে বইয়া গলার মধ্যে হাতাইতেছে আর বলতেছে, আমার জাদু মাখা মা, আমার মধু মাখা মা। আজরাইল বলেন, হুজুর আমি আমার জীবনের একজন মাত্র মানুষের জান এই হাতের আঙ্গুল দিয়ে নিয়ে গেছে, সেটা হলো আপনার মায়ের জান। আমি দেখলাম একটু সুযোগ পাই যে আপনার মায়ের শাহাদাত আঙ্গুলের ভিতর দিয়ে আমি রুমাল পেঁচাইয়া জানটা টান দিয়ে যখন নিয়ে গেলাম, আপনার মা ইন্তেকালের আধা ঘন্টা আগে বলছিল, মোহাম্মদ রে, এই দুনিয়ায় মা বাবা চিরদিন বেঁচে থাকে না, তবে আমি তোমার এমন অবস্থায় রেখে গেলাম গো বাবা, আমি জীবনেও ভাবি নাই আমার মুহাম্মদ রে এই বয়সে এতিম বানাইয়া যাও। ও আমার খিলকাতের বাইরা, কর্মী টোলার বাইরা, আমি জানি না আর জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা, আল্লাহর কুতুব ফয়জুল করিমের সাথে আর দেখা হবে কিনা জানি না। শুধু দেখবে এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করতে পারো কিনা। আমার মালিক বলে, যখন তোর চোখের মধ্যে পানি দেখবো, আমি কুদরতি রুমাল লইয়া কুর্মিটুলা স্কুল এন্ড কলেজের মাঠে বইয়াছিলাম, বান্দা তুই দেখোস নাই, জেহাদিও দেখে নাই গো, তোর চোখের পানি আমি মালিক আস্তে করে মুছাই নিয়ে চলে আসছিলাম। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমি মালিক তোর চোখের এক ফোঁটা পানি দিয়া জাহান্নামের দরজায় চাপ দিয়া ছেড়ে দিব। তো এক ফোঁটা পানির বদৌলতে চিরদিনের জন্য জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলবে, কার মায়ের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে আমি জানি না। তোমরা চরমনার মাঠে যাইয়া দেখো, আল্লাহর কুতুবরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো বাবা, আমি যখন দেখতেছিলাম এই বছর মাঠে যাইয়া, আরে বছরের পরে যখন আল্লাহর কুতুব বয়ান শুরু করে দিছে, একটা পাগল বাবা লাভ দিয়ে স্টেজে উঠিয়া গেছে। আমি মনে মনে ভাবলাম, এই পাগলটা কেন উঠলো? তখন আমার মনে পড়িয়া গেল, আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা একরাম হাত মসরা মুসরি করতেন, মনে হইতো জাহান্নাম বুঝি তাদের চোখের সামনে। বাজানরা, আমি আপনাদের সামনে জাহান্নামের একটা চিত্র তুলে ধরতে চাই। তোমারে আমারে যখন কবরে রাইখা আসবে গো, কবরের চিত্রটা সবার জানা আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের যেই কাপড়ে শোয়াইছি গো বাবা, আমি আমার মাকে যেই কাপড়ে শোয়াইছি, তুমি তোমার মাকে ওই কাপড়ে শোয়াইবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের এমন একটা কফিন ভাইয়া বাবা গোপালগঞ্জের জমিনে ঘুম পড়ায় রাখছি, যখন কবরে তোমার আমারে ছুঁয়ে আসবে গো বাবা, 1 লাখ টাকার খাট বাদ দিয়া বাবা, হাজার হাজার
লক্ষ লক্ষ টাকার টাইলস করে ঘর বাদ দিয়ে মাটির ঘরে যখন রেখে আসবে, দুইজন ফেরেশতা যখন তোমার কবরে ঢুকবে, আরে দুইজন কবর যখন তোমার কবরে ঢুকবে, পায়ের কাছ দিয়ে প্রথম তারা ঢুকবে, মাথার কাছ দিয়ে ঢুইকা বাবা প্রথম টানটা দিয়ে যখন কাপড়টা টান দিয়ে খুলে ফেলবে, কবরটা তখন টান দিয়ে কাপড়টা খুলিয়ে ফেলবে, বুকের উপরে পাড়া দিয়া বলবে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ও আল্লাহর পাগল গুলা আমার মাওলার একটু দেখায় দিতে পারবানি? ওই কবরে তুমি দেখবা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না গো বাবা, দেখবা কবরের মাটিটা আস্তে আস্তে চাইপ আসতেছে বাবা, এই পাথরের হাড্ডি মাটিতে চাপ দিয়ে এই পাথরের মধ্যে ঢুকায়া দিয়া দুই হাতের আঙ্গুলি সামনে আমি ঢুকায়া দিছি, বাম পাশের পাথর ডাইন পাশে চলে আসবে, ডাইন পাশের পাথর বাম পাশে চলে যাবে গো। এই মাথাটারে বাবা চাপ দিয়ে একবার চালতে শেষার মতো চাইছে ফেলবে। আরে বাবা প্লাস্টিক যখন পুরাই একবার মাওয়ার মতো বানায় ফেলায়, তোমার এই মাথাটারে জাতা দিয়া বাবা একবার প্লাস্টিকের মতো গালায় ফেলবে। কেমনে সহ্য করবা ও খিলগায়ের ভাই, ও খিলকাতের ভাইরা, ও আমার কলেজের টুকরা কুর্মিটুলা স্কুল এন্ড কলেজের মাঠের মধ্যে যারা মুজাহিদ ভাইরা, আমার মাওলারে কি চোখের পানি দিয়ে দেখাইয়া দেয়া যায় না? যদি তোমাদের পাও দুইটা দললে নামাজটা পড়তা, পাও দুইটা দললে মায়ের খেদমত করতা, বাবার খেদমত করতা, এই স্টেজের ভিতরে আমি তোমার পাও দুইটা ধরে বলতাম মায়ের সাথে বিয়াদবি করিস না, বাবার দিকে চোখটা গরম করে তাকাইস না। তুই কি একটা বারো চিন্তা করে দেখছো তোমার বাবা বেতন পাইতো মাত্র 300 টাকা, আজ থেকে 30 বছর আগের কথা ভাইবা দেখো না, তোমার বাবা বাজান পামরুটি কিনে ঠিক মতো খায় নাই, তোমার মা ঈদের সময় ভালো একটা কাপড় লয় নাই, একটা জিনিস পরিধান করে নাই, তোমার বাবা ঈদের সময় বাজারে যাইতো, বাবা বাজারে যাইয়া চিন্তা করতো ছেলেদের জন্য পাঞ্জাবি কিনবো, লুঙ্গি কিনবো, যদি এই লুঙ্গি পাঞ্জাবি কেনার পরে টাকা থাকে বাজার করব, একবার টাকার দিকে তাকায় আর একবার পাঞ্জাবি লুঙ্গির দোকানের দিকে তাকায়, আল্লাহু আকবার বলো, পাঞ্জাবি লুঙ্গির দিকে তাকাইয়া বাবা ফেল ফেল করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কয় মালিক বেতনের টাকা পাই 300 টাকা, ঈদের বাজার করলে যদি 200 টাকা চলিয়া যায়, 100 টাকা দিয়ে কেমনে ছেলে মেয়েদেরকে আমি মার্কেট করে দিব? আরে সেই ইতিহাস ভুলে যাও না, তুমি এখন 10,000 20,000 টাকা দিয়ে বিবিরে বাজার ঈদে কাপড় কিনিয়ে দাও, তোমার মা 10 টাকা দিয়ে একটা মোটা কাপড় কেনার মতো তৌফিক ছিল না। আমি নিজে চাইয়া চাইয়া দেখছি আমার জনম দুঃখিনী মা আমার বাবাকে বারবার বলতেন আমার শীতের চাদরের দরকার নাই, আমার ইলিয়াসকে চাদর দিয়ে দেন। ও যুবক ভাইরা, আমার এমন কোন ওয়াজ নাই তোমরা পাও নাই, এই যে মিডিয়াদের আজকের ওয়াজটাও চলিয়ে যাবে গো, কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি দাওরা হাদিস পাস করছি, ইফতা পাস করছি, বাবা আমার মায়ের হাতের একটা চাদর দিয়ে, আল্লাহু আকবার জোরে গো, আমার মা আমাকে সেই মাদ্রাসায় পড়া অবস্থায় হুজুর আমার একটা চাদর কিনে দিছিল, ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাস করছি বাবা, ওই চাদরটা দিয়ে লাস্টে আমি আমার বিবিরে বলছিলাম খাতা সেলাই করিয়ে দাও, এখন আমার মায়ের চাদরের খাতাটা আমি যত্ন করে রাখি। আমি বলতেছিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও বাজান শুধু আমি নয় গো, দুনিয়ার যত হাজি আছে নবীর রওজার পাশে দাঁড়ায় যখন আখিরি সালাম দেয়, হাজিরে বলতে হয় না হাজিরে চোখের পানি কেন ছাড়ো, হাজির চোখের পানিগুলো দর দর করে লেবুর রসের মতো ঝরতে থাকে। হাজি মনে মনে ভাবে নবীজি কেন মদিনায় জন্ম নিলাম না গো, কেন মক্কার ভূখণ্ডে জন্ম নিলাম না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে কাবা ঘরের কেবলই দক্ষিণ পাশে বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কায় জন্ম নেওয়ার পরেও কোনোদিন মক্কায় থাকেন নাই, উনি মদিনায় চলিয়ে গেছেন।
মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় থাকছেন। মদিনায় কেন থাকছেন সমস্ত মুহাদ্দিসগণ লেখেন। ইমাম মালিক বলেন, আমার যখনই মন চাইবে কবর থেকে আমার নবীর একটা নজর দেখতে পারবো। আমি কবরে যাইবার পরে আমার নবীর সাথে আমার একটা রাস্তা হয়ে যাবে। কারণ দুনিয়ার যেই দেশে যেই উম্মাত জন্ম নিছে ওই উম্মাতের সাথে তার কবরের সাথে নবীর একটা রওজা হবে। আমি ইমাম মালিক যদি মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হয়, আমি আমার নবীর পাঁচ বেলা দেখতে পারবো। নবীর মসজিদ নববী থেকে যখন আজান হবে, আমার নবী তো বলতে থাকে, উম্মতেরা রে, আমার কষ্ট ঘাম ঝরানো মসজিদে নববী, এই মসজিদে যারা এক ওয়াক্ত নামাজ পড়বা 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, হাজিরা যখন নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেয়, প্রত্যেকটা হাজির সালামের জবাব আমার নবী নিজের মুখ থেকে দেয় গো বাবা। যখন হাজি কোন দেশের হাজি যায় নবীর রওজায় সালাম দেয়, আমার নবী বলে, উম্মতরে যাও, হয়তো বেঁচে থাকলে আবার তোর সাথে দেখা হবে, আর যদি দুনিয়ায় দেখা না হয় দেখা হবে রোজে মাহশর। কারণ এই মাসলা তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি। নবীর রওজার পাশে দাঁড়াই ভাবে চোখটা বন্ধ করে বললাম, নবীজি বাংলাদেশে চলিয়া যায়। গত জুমায় বাবা রসুলের রওজার পাশে নামাজ পড়ছি, জুমার নামাজ। ইমাম সাহেব খুতবার মতো বলতেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নবীর পরে একবার সালাম দেয় আল্লাহ তারে 10টা রহমত দিয়া খুশি কইরা দেয়। ও বাজান, ওই কথাগুলো ভাবতেছিলাম আর মনে মনে বুঝতেছিলাম, এই জুমায় নবীর রওজার পাশে আসি, আগামী জুমায় তো বাংলাদেশে থাকবো যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, কিন্তু এই জুমার কথা কেমনে ভুলবো? এই কথাগুলা নবীর রওজার পাশে দাঁড়ায় আমার মনে পড়ে গেল। শুধু আমি নয়, দুনিয়ার সব হাজি আখিরি সালাম দেওয়ার সময় মনে পড়িয়া যায়। যখন রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম, নবীজি চলে যাইতেছি বাংলাদেশে, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। চোখের পানিগুলো বাবা লেবুর রসের মতো ঝরতাছে। বাংলাদেশে যারা মসজিদে নববীতে কাজ করে বাবা, আল্লাহ শুকর, আমার বাংলাদেশের শত শত ছেলেরা মসজিদে নববীর খাদেম। আরো জোরে বলতে পারবেন না? আমার নবীর রওজা ধোয় আর মোছে বাংলাদেশের ছেলেরা। নবীর যেই কবরটা, নবীর কবরের পাশে বাবা স্বর্ণের গম্বুজ আছে। এই স্বর্ণের গম্বুজগুলার দামি মেডিসিন দিয়ে সুন্দর করে ধোয় আর মোছে নবীর কবরের মধ্যে আমার বাংলাদেশের সোনালী সন্তানেরা। আমি যখন সালাম দিয়ে কাঁদতেছিলাম, বাংলাদেশিরা দৌড়ায় আসছে নবীর রওজায় যারা কাজ করে, বলে, হুজুর আমার ডিউটি শেষ, আমি বাসায় যাব। হুজুর মনে হয় আপনি আজকে চলিয়ে যাবেন। ও আমার বুকের মধ্যে জড়াই ধরে বলতেছে, হুজুর আমি যে আপনার কত আশেক আপনি নিজেও জানেন না, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমি বললাম, আজকে আমি নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দি, তুই আমার ওয়াজ শুনে কান্দোস। ও আমার মাজাটা শক্ত করে ধরে বলে, হুজুর এই হাতটা দিয়ে সবে মাত্র নবীর রওজার ভিতরে ধুইয়া মুছা আসছি। আমি ওর হাতের মধ্যে চুমা দিয়া বললাম, তোর কত বড় সৌভাগ্য, যেই মানুষটার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ বানিয়েছে, ওই মানুষটার রওজা তুই ধোস আর মোছস, তোর কত দাম। তুই আমার আল্লাহর কাছে বলি, যখনই নবীর রওজার ভিতরে ঢুকবি, আমি ইলিয়াসুর রহমান জিহাদির সালামটা পৌঁছে দিবি। আমি যেখানে জুমা পড়াবো আমার মুসল্লিদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবি। ও আমার সাথে ওয়াদা করছে, হুজুর আমি যতবার যাব আমি আপনার পক্ষ থেকে নবীর রওজায় সালাম দিয়ে দিব। বাজারে নবীর রওজার পাশে বসে যখন সালাম দেয়া হয়, আমার নবী সালামটাকে ক্যাশ বলের মতো ধরিয়া বলে, উম্মত রে তুই চিন্তা করিস না,
তুই আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দিস, আমি নবী কিয়ামতের মাঠে চুম্বকের মতো টান দিয়ে আমি তোর পাশে নিয়ে আসবো, এবং তোর সাথে যারা থাকবে তাদেরকেও আমি একসাথে জান্নাতের গাড়িতে উঠায় দিব। আরো জোরে বলে। বাংলাদেশে যারা মসজিদে নববীতে কাজ করে বাবা, আল্লাহ শুকর, আমার বাংলাদেশের শত শত ছেলেরা মসজিদে নববীর খাদেম। আমার নবীর রওজা ধোয় আর মোছে বাংলাদেশের ছেলেরা। নবীর যেই কবরটা, নবীর কবরের পাশে বাবা স্বর্ণের গম্বুজ আছে, এই স্বর্ণের গম্বুজগুলা দামি মেডিসিন দিয়ে সুন্দর করে ধোয় আর মোছে নবীর কবরের মধ্যে আমার বাংলাদেশের সোনালী সন্তানেরা। আমি যখন সালাম দিয়ে কাঁদতেছিলাম, বাংলাদেশিরা দৌড়ায় আসছে নবীর রওজায় যারা কাজ করে, বলে হুজুর আমার ডিউটি শেষ, আমি বাসায় যাব। হুজুর মনে হয় আপনি আজকে চলিয়ে যাবেন। ও আমার বুকের মধ্যে জড়াই ধরে বলতে যে হুজুর আমি যে আপনার কত আশেক আপনি নিজেও জানেন না, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমি বললাম আজকে আমি নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দি, তুই আমার ওয়াজ শুনে কান্দোস। ও আমার মাজাটা শক্ত করে ধরে বলে হুজুর এই হাতটা নিয়ে সবে মাত্র নবীর রওজার ভিতরে ধুইয়া মুছা আসছি। আমি ওর হাতের মধ্যে চুমা দিয়া বললাম তোর কত বড় সৌভাগ্য, যেই মানুষটার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ বানিয়েছে, ওই মানুষটার রওজা তুই ধোস আর মোছস, তোর কত দাম। তুই আমার আল্লাহর কাছে বলি যখনই নবীর রওজার ভিতরে ঢুকবি, আমি ইলিয়াসুর রহমান জিহাদির সালামটা পৌঁছে দিবি। আমি যেখানে জুমা পড়াবো আমার মুসল্লিদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবি। ও আমার সাথে ওয়াদা করছে হুজুর আমি যতবার যাব আমি আপনার পক্ষ থেকে নবীর রওজায় সালাম দিয়ে দিব। বাজারে নবীর রওজার পাশে বসে যখন সালাম দেয়া হয়, আমার নবী সালামটাকে ক্যাশ বলের মতো ধরিয়া বলে, উম্মত রে তুই চিন্তা করিস না, তুই আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দিস, আমি নবী কিয়ামতের মাঠে চুম্বকের মতো টান দিয়ে আমি তোর পাশে নিয়ে আসবো। দুনিয়ার যত হাজি আছে নবীর রওজার পাশে দাঁড়ায় যখন আখিরি সালাম দেয়, হাজিরে বলতে হয় না হাজিরে চোখের পানি কেন ছাড়ো, হাজির চোখের পানিগুলো দর দর করে লেবুর রসের মতো ঝরতে থাকে। হাজি মনে মনে ভাবে নবীজি কেন মদিনায় জন্ম নিলাম না গো, কেন মক্কার ভূখণ্ডে জন্ম নিলাম না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে কাবা ঘরের কেবলই দক্ষিণ পাশে বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কায় জন্ম নেওয়ার পরেও কোনোদিন মক্কায় থাকেন নাই, উনি মদিনায় চলিয়ে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় থাকছেন। মদিনায় কেন থাকছেন সমস্ত মুহাদ্দিসগণ লেখেন। ইমাম মালিক বলেন আমার যখনই মন চাইবে কবর থেকে আমার নবীর একটা নজর দেখতে পারবো। আমি কবরে যাইবার পরে আমার নবীর সাথে আমার একটা রাস্তা হয়ে যাবে। কারণ দুনিয়ার যেই দেশে যেই উম্মাত জন্ম নিছে ওই উম্মাতের সাথে তার কবরের সাথে নবীর একটা রওজা হবে। আমি ইমাম মালিক যদি মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হয়, আমি আমার নবীরে পাঁচ বেলা দেখতে পারবো। নবীর মসজিদ নববী থেকে যখন আজান হবে আমার নবী তো বলতে থাকে উম্মতেরা রে আমার কষ্ট ঘাম ঝরানো মসজিদে নববী, এই মসজিদে যারা এক ওয়াক্ত নামাজ পড়বা 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন হাজিরা যখন নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেয় প্রত্যেকটা হাজির সালামের জবাব আমার নবী নিজের মুখ থেকে দেয় গো বাবা। যখন হাজি কোন দেশের হাজি যায় নবীর রওজায় সালাম দেয় আমার নবী বলে উম্মত রে যাও, হয়তো বেঁচে থাকলে আবার তোর সাথে দেখা হবে, আর যদি দুনিয়ায় দেখা না হয় দেখা হবে রোজে মাহশর।
কারণ এই মাসলা তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি। নবীর রওজার পাশে দাঁড়াই ভাবে চোখটা বন্ধ করে বললাম, নবীজি বাংলাদেশে চলিয়া যায়। গত জুমায় বাবা রসুলের রওজার পাশে নামাজ পড়ছি, জুমার নামাজ। ইমাম সাহেব খুতবার মতো বলতেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নবীর পরে একবার সালাম দেয় আল্লাহ তারে 10টা রহমত দিয়া খুশি করে দেয়। ও বাজান, ওই কথাগুলো ভাবতেছিলাম আর মনে মনে বুঝতেছিলাম, এই জুমায় নবীর রওজার পাশে আসি, আগামী জুমায় তো বাংলাদেশে থাকবো যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। কিন্তু এই জুমার কথা কেমনে ভুলবো? এই কথাগুলা নবীর রওজার পাশে দাঁড়ায় আমার মনে পড়ে গেল। শুধু আমি নয়, দুনিয়ার সব হাজী আখিরি সালাম দেওয়ার সময় মনে পড়িয়া যায়। যখন রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম, নবীজি চলে যাইতেছি বাংলাদেশে, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। চোখের পানিগুলো বাবা লেবুর রসের মতো ঝরতাছে। তোমরা চরমনার মাঠে যাইয়া দেখো, আল্লাহর কুতুবরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো বাবা, আমি যখন দেখতেছিলাম এই বছর মাঠে যাইয়া, আরে বছরের পরে যখন আল্লাহর কুতুব বয়ান শুরু করে দিছে, একটা পাগল বাবা লাভ দিয়ে স্টেজে উঠিয়া গেছে। আমি মনে মনে ভাবলাম, এই পাগলটা কেন উঠলো? তখন আমার মনে পড়িয়া গেল, আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা একরাম হাত মসরা মসরি করতেন, মনে হইতো জাহান্নাম বুঝি তাদের চোখের সামনে। বাজানরা, আমি আপনাদের সামনে জাহান্নামের একটা চিত্র তুলে ধরতে চাই। তোমারে আমারে যখন কবরে রাইখা আসবে গো, কবরের চিত্রটা সবার জানা আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের যেই কাপড়ে শোয়াইছি গো বাবা, আমি আমার মাকে যেই কাপড়ে শোয়াইছি, তুমি তোমার মাকে ওই কাপড়ে শোয়াইবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের এমন একটা কফিন ভাইয়া বাবা গোপালগঞ্জের জমিনে ঘুম পড়ায় রাখছি, যখন কবরে তোমার আমারে ছুঁয়ে আসবে গো বাবা, 1 লাখ টাকার খাট বাদ দিয়া বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার টাইলস করে ঘর বাদ দিয়ে মাটির ঘরে যখন রেখে আসবে, 2 জন ফেরেশতা যখন তোমার কবরে ঢুকবে, আরে 2 জন কবর যখন তোমার কবরে ঢুকবে, পায়ের কাছ দিয়ে প্রথম তারা ঢুকবে, মাথার কাছ দিয়ে ঢুইকা বাবা প্রথম টানটা দিয়ে যখন কাপড়টা টান দিয়ে খুলে ফেলবে গো, কবরটা তখন টান দিয়ে কাপড়টা খুলিয়া ফেলবে, বুকের উপরে পাড়া দিয়া বলবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ও আল্লাহর পাগল গুলা আমার মাওলার একটু দেখায় দিতে পারবানি? ওই কবরে তুমি দেখবা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না গো বাবা, দেখবা কবরের মাটিটা আস্তে আস্তে চাইপা আসতেছে বাবা। এই পাথরের হাড্ডি মাটিতে চাপ দিয়ে এই পাথরের মধ্যে ঢুকায়া দিয়া 2 হাতের আঙুলে যেমনি আমি ঢুকায়া দিছি, বাম পাশের পাথর ডাইন পাশে চলে আসবে, ডাইন পাশের পাথর বাম পাশে চলে যাবে গো। এই মাথাটারে বাবা চাপ দিয়ে একবার চালতে শেষার মতো চাইছে ফেলবে। আরে বাবা, প্লাস্টিক যখন পোড়াই একবার মাওয়ার মতো বানায় ফেলায়, তোমার এই মাথাটারে জাতা দিয়া বাবা একবার প্লাস্টিকের মতো গালায় ফেলবে। কেমনে সহ্য করবা? ও খিলগায়ের ভাই, ও খিলকাতের ভাইরা, ও আমার কলেজের টুকরা কুর্মিটুলা স্কুল এন্ড কলেজের মাঠের মধ্যে যারা মুজাহিদ ভাইরা, আমার মাওলারে কি চোখের পানি দিয়ে দেখাইয়া দেয়া যায় না? যদি তোমাদের পাও 2টা ধরলে নামাজটা পড়তা, পাও 2টা ধরলে মায়ের খেদমত করতা, বাবার খেদমত করতা, এই স্টেজের ভিতরে আমি তোমার পাও 2টা ধরে বলতাম, মায়ের সাথে বিয়াদবি করিস না, বাবার দিকে চোখটা গরম করে তাকাইস না। তুই কি একটা বারো চিন্তা করে দেখছো? তোমার বাবা বেতন পাইতো মাত্র 300 টাকা, আজ থেকে 30 বছর আগের কথা ভাইবা দেখো না, তোমার বাবা বাজান পামরুটি কিনে ঠিক মতো খায় নাই। তোমার মা ঈদের সময় ভালো একটা কাপড় লয় নাই,
একটা জিনিস পরিধান করে নাই। তোমার বাবা ঈদের সময় বাজারে যাইতো, বাবা বাজারে যাইয়া চিন্তা করতো ছেলেদের জন্য পাঞ্জাবি কিনবো, লুঙ্গি কিনবো। যদি এই লুঙ্গি পাঞ্জাবি কেনার পরে টাকা থাকে বাজার করব। একবার টাকার দিকে তাকায় আর একবার পাঞ্জাবি লুঙ্গির দোকানের দিকে তাকায়, আল্লাহু আকবার বলো। পাঞ্জাবি লুঙ্গির দিকে তাকাইয়া বাবা ফেল ফেল করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কয়, মালিক বেতনের টাকা পাই 300 টাকা, ঈদের বাজার করলে যদি 200 টাকা চলিয়া যায়, 100 টাকা দিয়ে কেমনি ছেলে মেয়েদেরকে আমি মার্কেট করে দিব। আরে সেই ইতিহাস ভুলে যাও না। তুমি এখন 10,000 20,000 টাকা দিয়ে বিবিরে বাজার ঈদে কাপড় কিনিয়ে দাও, তোমার মা 10 টাকা দিয়ে একটা মোটা কাপড় কেনার মতো তৌফিক ছিল না। আমি নিজে চাইয়া চাইয়া দেখছি, আমার জনম দুঃখিনী মা আমার বাবাকে বারবার বলতেন, আমার শীতের চাদরের দরকার নাই, আমার ইলিয়াসকে চাদর দিয়ে দেন। ও যুবক ভাইরা, আমার এমন কোন ওয়াজ নাই তোমরা পাও নাই। এই যে মিডিয়া দ্বারা আজকের ওয়াজটাও চলিয়ে যাবে গো, কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি দাওরা হাদিস পাস করছি, ইফতা পাস করছি, বাবা আমার মায়ের হাতের একটা চাদর দিয়ে, আল্লাহু আকবার জোরে কও, আমার মা আমাকে সেই মাদ্রাসায় পড়া অবস্থায় হুজুর আমার একটা চাদর কিনে দিছিল। ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাস করছি বাবা। ওই চাদরটা দিয়ে লাস্টে আমি আমার বিবিরে বলছিলাম খাতা সেলাই করিয়ে দাও। এখন আমার মায়ের চাদরের খাতাটা আমি যত্ন করে রেখে, 2 সপ্তাহ আগেও বিবিরে বললাম, মায়ের ওই চাদরটা কই? আমার কথাই তোমাদের চোখে পানি আসে, আমার কথাই অনেক যুবক ভালোবাসার নজরে তাকাও, কিন্তু একবারও কি ভাবছো এর পিছনে কার দোয়া গো? একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মায়ের চাদরটা কিনে দেওয়ার সময় বারবার বলছিল, ইলিয়াস রে, আমি নিজে চাদর না নিয়ে তোমার চাদর কিনে দিলাম। এই চাদরটা তোমার মায়ের হাতের দেয়া, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শীতের ভিতরে আমার মাহমুদের কোরআন পড়বা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস উলামায়ে কেরাম আপনারা জানেন গো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কিন্তু হেরেমের মধ্যে, কাবা ঘরের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা মদিনায় তার কবর। আমি গুনাহগার, এই যে রমজান মাসে ও বাজান, রমজান মাসে ইমাম মালিকের কবরের কাছে দাঁড়ায় কাঁদছি আর বলছে, আরে এমনকি প্রেমের খেলা খেলে গেলেন মায়ের দোয়ায়। ইমাম মালিক কিন্তু একমাত্র বুজুর্গ হইছে তার মায়ের দোয়ার খাতিরে, বাবার দোয়ার খাতিরে। ইমাম মালিক বাবা অল্প বয়সে বাপ হারায় ফেলছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে কোনোদিন ওযু ছাড়া ইমাম মালিকরে দুধ খাওয়ায় নাই। ইমাম মালিক যখন আল্লাহর ওলি হয়ে গেছে, তার মুরিদগুলা বারবার বলতেছে, হযরত আপনার ভিতরে এত ইমানের স্পিরিট কেন গো? এত স্পিরিট কেন আপনার? পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার আপনার সামনে আসিয়া জোরে কথা বলতে পারে। মারহাবা বললেন না? আম্মা শফি সাহেবরে দেখছেন আল্লাহর কুতুব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যখন বেঁচে ছিলেন বাবা, ঘাটটা লম্বা করে বসতে পারে না। আঁটুটা বসতে গেলে মনে হয়তো 3টা মাথা এক, আঁটু 2টা মাথা আর একটা নিজের মাথা, এমন ভাবে আল্লাহর কুতুব বসতেন। স্বরাষ্ট্রমন্ত্রী গেছে ইলেকশনের আগে, জিজ্ঞেস করছে, আপনি কে? হুজুর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী। কেন আসছেন? হুজুর দোয়ার জন্য আসছে। আল্লাহর কুতুব খালি হাতটা ছোঁয়াই দিয়া বলছে, যা মারহাবা কর। স্বরাষ্ট্রমন্ত্রী বাজান রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, হুজুরের ঘুম থেকে জাগাইতে সাহস পায় না। কেমন প্রেমের খেলা খেলছে তারা আল্লাহর সাথে। যেই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য পুলিশ আর্মিরা পাহারা দিয়ে মাদ্রাসায় লয়ে গেছে দোয়ার লাইগা, পুলিশ তার পিছনে দাঁড়ানো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হুজুরকে ঘুমের থেকে জাগাইতে সাহস পায় না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি তোমার ভয় নাই কেন? আমার আল্লাহ বলছে, কারণ ওলিদের গার্জিয়ান কে 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 কে?
তাহলে ওনরাও হাঁটবে, আমরাও পর্দার সহিত হাঁটবো। আলেম ওলামার জন্য ফেরেশতা যদি কদম বিছায় দেয়, পর বিছায় দেয়, আমরা ওই পরের উপর দিয়ে হাঁটবো। আলেমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান শুধু একটা কথা বলবেন, আলেমদের সাথে যার সম্পর্ক থাকবে, বিশ্ব নবী বলেন সে আলেমের সাথে জান্নাতে যাবে। এ আমার যুবক ভাইরা, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমার আল্লাহ বলেন আলেমরা সবচেয়ে দামি মালিকরে বেশি ভয় পায়। এই যে আপনারা আলেমের সংসর্গে আসছেন, আলেমের মাজমায় আসছেন, বাবা একটু পরে আল্লাহর কুতুব স্টেজে আসবে, তোমরা একটু অন্তরে চোখ দিয়ে খুলিয়া দেখো, চেহারার মধ্যে বাবা নাইবে নবীর চেহারার ছাপ আছে। যদি আলেমের দিকে নেক নজরে তাকাও তুমি কিছু পাইবা, যদি বদ নজরে তাকাও তাও তুমি দুনিয়ায় রেজাল্ট পাইবা। যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা, কিয়ামতের মাঠে দেখতে পাইবা বিশ্ব নবী তোমার সাথে দেখা করবে না। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আপনাদের সামনে এমন এমন বুজুর্গের ইতিহাস আছে বাবা, মনে রাখবেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাজান ওজুর পানি বন্ধ করে দেওয়ার কারণে পিতরের বাচ্চার ওই দেশের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না। শুধু আপনাদের খেদমত আরজ করি, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। এই যে আহমদ লাট সাহেবের কথা বলছিলাম, আহমদ লাট সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনার এত বড় নজর কেমনে হইল? আপনার নাকের কাছে ঘেরান আসলে বলতে পারতেন এটা সুদের না ঘুষের। হযরত এই আমলটা আপনি কেমনে করতে পারতেন? ও আমার যুবক ভাইরা, আমি মাত্র 2 মিনিটে শেষ করে দিব। আহমদ লাট সাহেব একটা কথা বলতেন, বাবা এত বড় ইলম, এত বড় জ্ঞান আমার হয়েছে 2টা কারণে। কয়টা? 1 নম্বরে হলো কোরআনের ইলম, 2 নম্বরে হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার মা আমারে বলতেন, আহমদ রে, আমার নবীর নাম আহমদ, তোর নাম আহমদ। আমার নবী যদি চন্দ্র দুখণ্ডিত করতে পারতেন জমিনে বসিয়া, আমি মা তোর জন্য দোয়া করে দিয়ে যাই, তোর হাতের আঙ্গুলে যখন গাছ 2টা ডাল 2 টুকরা হয়ে যায়, তোর নাকের মধ্যে যেন আল্লাহ এত পাওয়ার দেয় যেন সুদ ঘুষ তুই দেইকে দুনিয়া আমল করতে পারো। ও যুবক ভাইরা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই তারে দুনিয়ার থেকে পরাভূত করতে পারে। তাহলে আমার দিকে তাকাও, আজকের মাহফিলের দ্বারা তিনটা আমল তোমরা করবা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, 2 নম্বরে আলেমের প্রেম অন্তরে থাকতে হবে, 3 নম্বরে বাবা মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। রাজি আছেন না নাই? জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? আলেমের ভালোবাসার দরকার আছে না নাই? আমি যেই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, দেখলাম আহারে কত সুন্দর কোরআন তেলাওয়াত। বয়স তো হয়ে গেছে বাবা, এই মসজিদটার পিছনে জীবনটা শেষ করে দিয়েছে মনে হয় লোকটা, তাই না? অনেকদিন ইমাম মনে মনে 30 বছর ইমাম, এখনো কণ্ঠের মধ্যে কত জাদু। এই মসজিদের প্রত্যেকটা ইটা এই লোকটার কথা বলতে হবে। যদিও লোকটার আমি চিনি না, তার বাড়ি কই তাও জানি না। বাজান রে, একটা জিনিস মনে রাখো, এই সমস্ত আলেমদেরকে যদি, যাদের পিছনে তোমরা নামাজ পড়ো, যদি একটু ভালোবাসতে পারো, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যদি আলেমকে প্রেম করতে পারো, আলেমের সাথে সম্পর্ক রাখতে পারো, আলেমের সাথে দুশ্মনী না করো, ওয়াজের দুশ্মনী না করো। তুমি গতকালকাতে শুরু করছো আমার মায়ের পরীক্ষা, আমার পোলার পরীক্ষা, আমার ভাগনার পরীক্ষা, মাইক বাহিরের দিবেন না। তুমি কি এইটা জানো এমনও হতে পারে গো বাবা, হয়তো ইশারের মাত্র 1 ঘন্টা পরে ওয়াজটা বন্ধ হয়ে যাবে। তোমার মেয়ে পড়ার টেবিলে বসিয়া যদি আলেম উলামার কথাগুলি শুনতো, এই যে মায়ের খেদমত করতে হবে আমার কথাটা যদি তোমার মেয়ে তোমার ছেলেরা পড়ার টেবিলে বসে শুনতো, আগামীকালকে ইংলিশ পরীক্ষা দেওয়ার সময় মার কাছ থেকে সুমা লয়ে যাইতো, বাবার ভালোবাসা লয়ে যাইতো। তোমার মেয়ে 1 বছর আগে যেই পড়াটা পড়ছে, পরীক্ষার হলে গেলে আমার মওলা তোমার মেয়ের চোখের সামনে তুলে দিত। আর
আলেমের বিরোধিতা করছো, ওয়াজের বিরোধিতা করছো, মাইয়া পরীক্ষার হলে যেটা পড়িয়া গেছে যাইয়া দেখে কুয়াশার মতো অন্ধকার। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের বুঝিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করে দিই। জোরে করে আমিন। আরো জোরে বলে আমিন। এখনই শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদের আশা রাখবেন তো নাকি? মারহাবা বলেন। আর একটু সময় তাহলে পাইছি। আল্লাহর ওলি এখন আছে না? আছে জমিনে। যুবক একটা ওয়াদা দিতে পারবি আমার সাথে? যতদিন বাঁচবি মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া একটা কদমও ফেলবি না। রাজি আসছ না? নাই? বাবায় যদি কয় এই কাজটা করবি না, করবি না। বাবায় যদি কয় আমার সাথে না জিগাইয়া কোথাও যাবি না, তুই ঘরে তা বেরোবি না, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আমি একটা হাদিস দিয়ে দে। আমার বিশ্ব নবীর মা আমেনা যখন মারা যায়, যেদিনকে আমার নবী মারা যাবে, মনে রাখবা ওই দিনকে সকালবেলা 11টার সময়ও আমার নবী মার বুকের সাথে মাথা দিয়ে বলে, মা ও এইটা এত শান্তির জায়গা কেন মা? আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। সময় কম, কোন দিকে যাব? আমার লং টাইম লাগে মিয়া যে কোনো একটা বিষয়ে কথা বলতে হলে। কিন্তু মনে রাখবেন, বিশ্বনবী তার মায়ের বুকের উপরে মাথা দিয়া বলতেছে, মা এটা এত শান্তিদায়ক জায়গা কেন মা? 2 সপ্তাহ আগেও বিবিরে বললাম মায়ের ওই চাদরটা কই? আমার কথাই তোমাদের চোখে পানি আসে, আমার কথাই অনেক যুবক ভালোবাসার নজরে তাকাও, কিন্তু একবারও কি ভাবছো এর পিছনে কার দোয়া গো? একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মায়ের চাদরটা কিনে দেওয়ার সময় বারবার বলছিল, ইলিয়াস রে আমি নিজে চাদর না নিয়ে তোমার চাদর কিনে দিলাম। এই চাদরটা তোমার মায়ের হাতের দেয়া, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শীতের ভিতরে আমার মাহমুদের কোরআন পড়বা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস উলামায়ে কেরাম আপনারা জানেন গো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কিন্তু হেরেমের মধ্যে, কাবা ঘরের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা মদিনায় তার কবর। আমি গুনাহগার, এই যে রমজান মাসে ও বাজান, রমজান মাসে ইমাম মালিকের কবরের কাছে দাঁড়ায় কাঁদছি আর বলছে, আরে এমনকি প্রেমের খেলা খেলে গেলেন মায়ের দোয়ায়। ইমাম মালিক কিন্তু একমাত্র বুজুর্গ হইছে তার মায়ের দোয়ার খাতিরে, বাবার দোয়ার খাতিরে। ইমাম মালিক বাবা অল্প বয়সে বাপ হারায় ফেলছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে কোনোদিন ওযু ছাড়া ইমাম মালিকরে দুধ খাওয়ায় নাই। ইমাম মালিক যখন আল্লাহর ওলি হয়ে গেছে, তার মুরিদগুলা বারবার বলতেছে, হযরত আপনার ভিতরে এত ইমানের স্পিরিট কেন গো? এত স্পিরিট কেন আপনার? পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার সামনে আসিয়া জোরে কথা বলতে পারে। মারহাবা বললেন না? আম্মা শফি সাহেবরে দেখছেন না আল্লাহর কুতুব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যখন বেঁচে ছিলেন বাবা, ঘাটটা লম্বা করে বসতে পারে না। আঁটুটা বসতে গেলে মনে হয়তো 3টা মাথায় এক, আঁটু 2টা মাথা আর একটা নিজের মাথা, এমন ভাবে আল্লাহর কুতুব বসতেন। স্বরাষ্ট্রমন্ত্রী গেছে ইলেকশনের আগে, জিজ্ঞেস করছে আপনি কে? হুজুর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী। কেন আসছেন? হুজুর দোয়ার জন্য আসছে। আল্লাহর কুতুব খালি হাতটা ছোঁয়াই দিয়া বলছে, যা মারহাবা কর। স্বরাষ্ট্রমন্ত্রী বাজান রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, হুজুরের ঘুম থেকে জাগাইতে সাহস। কেমন প্রেমের খেলা খেলছে তারা আল্লাহর সাথে। যেই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য পুলিশ আর্মিরা পাহারা দিয়ে মাদ্রাসায় লয়ে গেছে দোয়ার লাইগা, পুলিশ তার পিছনে দাঁড়ানো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হুজুরকে ঘুমের থেকে জাগাইতে সাহস পায় না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি তোমার ভয় নাই কেন? আমার আল্লাহ বলছে, কারণ ওলিদের গার্জিয়ান কে 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 কে?
আলেম ওলামারা জেলখানায় রাইখা, আল্লাহ ওয়ালাদেরকে জেলখানায় রাইখা এই দেশে গজবের ব্যবস্থা আর করা যাবে না। কথা কর না কেন? আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেবের বিদায় হয়ে গেল, আব্দুল হামিদ সাহেবের, তাই না? বাজান রে, আব্দুল হামিদ সাহেব কয়েকদিন আগে দেখলাম বাবা, যখন তারে প্রেসিডেন্ট ভবন থেকে নিয়ে যায় গো, বারবার তার বাসভবনের দিকে ঘুরে ঘুরে তাকায়। 12-13টা বছর এই ভবনে রয়েছি, আজকে আমার ক্ষমতা নাই এই ভবন থেকে আমারে বাইর করে দিই।